আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি ক্লাস নিব, ধারাবাহিক ক্লাস। তোমরা অবশ্যই অবগত আছো, ধারাবাহিকভাবে অষ্টম অধ্যায়ের সৃজনশীল করাচ্ছিলাম, যে ত্রিকোণমিতির সৃজনশীল, যা সাধারণ গণিত এরকম সৃজনশীল করাচ্ছি প্রায় সেম এখানে। তোমাদেরকে বলে রাখি যে এই যে সৃজনশীল ক্লাসগুলি হচ্ছে, তা সবগুলি ক্লাস তোমরা অবশ্যই দেখবে এবং খাতা একটা নোট খাতার মতো করবে, তারপর দেখবে তুলনামূলকভাবে সবগুলি অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, গত ক্লাসে আমি সৃজনশীল করিয়েছিলাম দুইটি, সেই ক্লাসটা একটু দেখো। আজকে আমি যে কোনো একটা বোর্ড, সম্ভবত বরিশাল চট্টগ্রাম বোর্ড 2020 সালের একটা সৃজনশীল দেখাচ্ছি। বোর্ডগুলি যদি তোমরা করো তবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে স্যারে আগের মধ্যে যে বানানো অঙ্কগুলি সৃজনশীল করিয়াছি তার মধ্যে সম্পর্ক কেমন ছিল। আশা করি তোমরা লাইভ ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করো। লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা সেটা একটু শিওর করো, তোমরা যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো। এই তো এখন দেখা যাচ্ছে প্রায় অনেকগুলি স্টুডেন্ট আছে আমাদের। উদয়ন সরকার, ওয়ালাইকুম সালাম। তারপর আসছে, যারাই আসছো তারা অবশ্যই মেসেজ দিয়ে জানিয়ে দাও যে স্যার আমি এই ক্লাসে পড়ি, এই রুল এত নবম এবং দশম শ্রেণীর। আচ্ছা, তো আমি এখানে দেখো একটা সৃজনশীল আগে উঠিয়ে রেখেছি যাতে তোমাদের একটু বেশি করতে পারি, যে এ সমান tan থিটা প্লাস sec থিটা। ক, যা উদ্দীপকের সাথে সম্পর্ক থাকবে না। cos আলফা সমান, আমরা 8.3 তে অঙ্কটা করিয়েছি 11 নম্বর অঙ্কে, যে -1/√3 হলে কন্ডিশন দেওয়া আছে আলফার মানটা কত হলে আলফা কত, আলফার মানটা বের করব। খ দেওয়া আছে a সমান x হলে sec থিটার মান বের করব। আবার গ তে বলছে a সমান √3 হলে থিটার মান বের করব, যেখানে কন্ডিশন দেওয়া আছে। আমরা ক দিয়ে শুরু করি। এখানে কন্ডিশনটা একটু লেখা নাও, তাতে সুবিধা হবে বেশি। অবশ্যই এখানে তোমরা পাশে একটা চিত্র লিখবা যাতে তোমরা বুঝতে পারো যে এটা কোন কন্ডিশনে পড়েছে। যেখানে 0 ডিগ্রি π/2, এখানে পাই, এখানে 3π/2, 3π/2। এখন একটু খেয়াল করো, এখানে কি আছে π/2, তার মানে এইখানে হলো π/2, এখানে হচ্ছে পাই, তার মানে এই দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখানে কন্ডিশন অনুযায়ী আমরা দ্বিতীয় চতুর্ভাগের কাজ করব। কি দেওয়া আছে cos আলফা। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে, তারপর অবশ্যই আশা করতেছি খাতা কলম নিয়ে ক্লাসটা করতেছ। তারপর আসছো নাইনা, নবম শ্রেণীর, আবিদা সুলতানা, নাম হচ্ছে সামিহা, রোল অষ্টম শ্রেণী, অষ্টম, আচ্ছা নবম শ্রেণীর সামিহা। যাই হোক, তোমরা একটু দেখো সমাধানটা করতে হলে কি করতে হবে। এখানে দেখো মাইনাস আছে, মাইনাসটাকে আমরা কিছুই করব না, 1/√2, যেহেতু এখানে cos আছে, cos কততে 1/√2, cos 45 ডিগ্রিতে 1/√2, cos 45 না লিখে আমরা 4 লিখব। পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, 4 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায় 45 ডিগ্রি। এখানে দেখো cos কাটা যাবে না, কারণ মাইনাস আছে। মাইনাসটি ওঠার জন্য আমরা দ্বিতীয় চতুর্ভাগে যাব। কিভাবে যাব, এই যে দেখো পাই মাইনাস, তুমি কিন্তু আমি যেভাবে হাত ঘুরে সেভাবে হাত ঘোরানোর চেষ্টা করো। এখান থেকে যাত্রা শুরু, এই থেকে পর্যন্ত পাই, মাইনাস করলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে যাই। এখানে মাইনাস আর লিখতে হবে না, পাই মাইনাস π/4, পাই মাইনাস π/4। দেখো দ্বিতীয় চতুর্ভাগ এটা হয়ে গেছে, যার জন্য মাইনাসটা প্লাস হয়ে গেল। কেন, দ্বিতীয় করে cos নেগেটিভ, এখন এই উল্টাটা করলে আমরা নেগেটিভ পাই। এখন দেখো cos 4π - π, cos 3π/4, cos যদি কাটা যায়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলফার মানটা পেয়ে গেলাম। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এখানে বলছে আলফার মান কত, কন্ডিশন অনুযায়ী আমরা দ্বিতীয় চতুর্ভাগের মান বের করব, এই জন্য পাই মাইনাস থিটা। যদি বলতো π/2 থেকে 3π/2, তখন কিন্তু আমরা তৃতীয় চতুর্ভাগের মান এবং দ্বিতীয় চতুর্ভাগের মান ব্যবহার করতাম।
দ্বিতীয় চতুর্ভাগে বের করছি পাই মাইনাস, তৃতীয় চতুর্ভাগ হলে পাই প্লাস হবে, তখন 5 পাই বাই 4 হবে। এ হলো কর উত্তর শেষ। দেখো তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই মেসেজ দিয়ে জানাতে হবে যে আমি এত স্যার কালকে লেখা বোঝা যাচ্ছে না, তাই তো বলছো? এখন একটু দেখা বোঝা যাচ্ছে কিনা একটু শিওর করে দাও যে কেন বোঝা যাবে না, বোঝা যাওয়ার কথা। কোনো সমস্যা আছে কিনা এখন একটু দেখো। উদয়ন সরকার লেখা দেখা যাচ্ছে কিনা একটু শিওর করে দাও। আবার অনেক সময় নেটের সমস্যার কারণে এরকম হয় যে আমাদের হাত নেই। আচ্ছা, এরপরে আসো খ নাম্বারটা করার চেষ্টা করি। তোমরা যারা পারো তারা একা একা করো, তাতে সুবিধা বেশি। আচ্ছা, খ নাম্বারে কিন্তু কন্ডিশন নাই, তার মানে কন্ডিশনটা আমরা মুছে দিলাম। আচ্ছা, খ নাম্বার দেওয়া আছে এ সমান, কেন এখানে এ লিখবো দেখো এ বলা আছে এই জন্য tan থিটা প্লাস sec থিটা, আবার এ সমান x, সুতরাং tan থিটা প্লাস sec থিটা সমান x। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো যে আমরা এটা এ পাইছি দেখে বাম পক্ষ ডান পক্ষ সমান ডান পক্ষ লেখা যায়। এখান থেকে শুধু sec এর মান বের করতে হবে। আমরা এটা তো জানি যে sec যদি বের করতে চাই tan স্কয়ার যদি হয়, tan স্কয়ার সমান কি লেখা যায় sec স্কয়ার মাইনাস 1। tan স্কয়ার সমান কি লেখা যায় sec স্কয়ার মাইনাস 1। tan স্কয়ার সমান কি sec স্কয়ার মাইনাস 1। সুতরাং স্কয়ার যদি আনতে চাই তাহলে আমাদের অবশ্যই বর্গ করতে হবে। প্রথম লাইনে বর্গ না করে tan স্কয়ারটাকে একা রেখে x মাইনাস sec থিটাটা ওই পাশে নিয়ে গেলাম। এখন আমরা এটাকে বর্গ করব। এখন বর্গ কেন করব সেদিকে কিন্তু খেয়াল করতে হবে। বর্গ করব tan কে sec বানাইতে চাইলে tan স্কয়ার যদি হয় sec স্কয়ার মাইনাস 1 লেখা যায়, এই জন্য আমরা বর্গ করব। কারণ ছাড়া কোনো অঙ্কই করা যাবে না। এই এখন দেখো tan স্কয়ারের জায়গায় লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস 1, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, যেহেতু আমরা এখানে sec এর মান বের করব তার মানে sec দুটো একপাশে নিয়ে আসতে হবে। সবগুলি sec একপাশে নিয়ে যাই, এই sec স্কয়ার থিটা মাইনাস মাইনাস এ প্লাস 2x sec থিটা মাইনাস sec স্কয়ার থিটা, আর আছে কি x স্কয়ার সমান x স্কয়ার, এখানে আছে প্লাস 1, ওই পাশে গেলে মাইনাস 1 আছে প্লাস 1 হয়ে যাবে। এখন দেখো sec স্কয়ার কাটা যাবে, থাকে কি 2x sec থিটা সমান x স্কয়ার প্লাস 1। এখানে যদি আমি 2x টা এটাকে নিচে নিয়ে যাই আমরা অনায়াসে sec থিটার মান বের করতে পারবো। এই হলো প্রমাণ হয়ে গেল। কিন্তু প্রমাণে দেখো একটু ভিন্ন রকম দেওয়া আছে, আলাদা করে। তার মানে x স্কয়ার নিচে 2x লিখবো, 1 এর নিচে 2x লিখবো, বা sec থিটা সমান x স্কয়ার নিচে 2x প্লাস। সুতরাং অঙ্ক ভয় পাওয়ার কিছু নেই, তুমি যতটুকু পারো সেইভাবে করতে থাকো। যদি তুমি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাও, তবে তোমার যদি উদ্দেশ্য ঠিক থাকে যে আমি একটা নির্দিষ্ট জায়গায় যাব, সেই দিকটা যদি তোমার জানা থাকে সেই দিকে হাঁটতে থাকো, অটোমেটিকই তোমাকে রাস্তা নিয়ে যাবে তোমার গন্তব্য জায়গায়। একইভাবে অঙ্কর ক্ষেত্রে সে একই রকম কিছু থিম যদি তোমার জানা থাকে তুমি করতে থাকবে, আত্মবিশ্বাস রেখে আশা করি অঙ্কটা মিলে যাবে, অথবা দ্বার প্রান্তে চলে যেতে পারবা। যেমন আমরা বের করছি a সমান, এখানে যেহেতু sec বের করতে বলছে, tan স্কয়ার করলে আমরা tan স্কয়ার জায়গায় sec স্কয়ার মাইনাস 1 সব দেখো sec হয়ে গেছে। যেহেতু sec বের করতে হচ্ছে আমরা সব এক পাশে নিয়ে গেলাম, sec ছাড়া অন্য পাশে নিয়ে গেলাম। তারপর দেখো 2x টা নিচে নিয়ে গেছি, সেপারেট করতে বলছে, সেপারেট করে দিলাম। এই হয়ে গেল প্রমাণ। এই হয়ে গেল কি প্রমাণ। এখানে x একটা যদি কাটা যায়, একটা x থাকে, নিচে থাকে 2, এখানে যা আছে তাই। তারপর লিখে দাও প্রমাণিত। এই আশা করি এটা বুঝতে পেরেছো সবাই।
কোনো সমস্যা থাকলে একটু বলো। ফারিহা, তোমাদের কারো যদি সমস্যা হয় যে স্যার আমি এই লাইনটা বুঝতেছি না, অবশ্যই মেসেজ করে জানাবে। প্লাস তোমার ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা সেদিকে একটু অবশ্যই তোমরা জানাবে। 3 নম্বর প্রশ্নটা দেখাও, গতে যেটা বলছে একই তথ্য আছে, পার্থক্য কোন জায়গায় সেটা একটু খেয়াল করো। এখানে গ নাম্বার শুধু এই অংশটা পরিবর্তন, যে গ নাম্বারে বলছে এটা সমান √3, তার মানে এটা সমান √3। যেহেতু থিটার মান বের করবো সেটাও একই রকম, sec অথবা tan বানাবো, sin cos বানায় করা যায়, অথবা secটাকে ঠিক রেখে tanটাকে ওই পাশে নিয়ে যাব, তে আমরা ওই পক্ষে বর্গ যদি করি সব tan হয়ে যাবে। আর যদি tan ঠিক রেখে sec ঠিক রেখে tan নিয়ে যায় সব tan হবে, আর যদি tan ঠিক রেখে sec নিয়ে যায় সব sec হয়ে যাবে। তোমার যে অংশটাই পারো পরিবর্তন করে সেটা করলেও হবে। আমি এখানে tanটা নিয়ে গেলাম, কারণ এখানে সব tan হয়ে যাবে। আমার উদ্দেশ্য হলো সমাধান করা, থিটার মান বের করা। থিটার মান বের করার জন্য sec tan যেকোনো একটা বানাইতে হবে, হয় সব sec না হয় সব tan। এই জন্য আমরা tanটাকে ওই পাশে নিয়ে গেলাম। এখন যদি আমি বর্গ করি, sec স্কয়ার জায়গায় কি লেখা যায়, 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা বর্গ করলে a - b হোল স্কয়ার সূত্র, 1 প্লাস tan স্কয়ার থিটা। এর কি, এই যে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন এর কি হবে, রুট স্কয়ার কাটা গেলে 3 মাইনাস 3 মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে। আমি সব এক পাশে নিয়ে আসলাম সমান 0। দেখো এটা বুঝতে পারছো কিনা, আমরা রুট স্কয়ারে যদি কাটা যায় 3, ওই পাশে প্লাস এই পাশে মাইনাস, এটা মাইনাস এই পাশে প্লাস, 2√3 tan থিটা, প্লাস আছে মাইনাস হয়ে গেল। এখন tan স্কয়ার চলে যায়, থাকে কি একটু খেয়াল করো, 2√3 tan থিটা, আর এখানে -3 থেকে 1 বিয়োগ করলে -2 থাকে। এখন যদি আমি পক্ষান্তর করি, 2টাকে ওই পাশে নিয়ে গেলাম, বা tan থিটা যেহেতু বের করব 2/2√3, 2 যদি কাটা যায় খুবই সহজ অঙ্ক, 1/√3। তোমরা সমাধান যত বেশি করবে ততই তোমার ভালো লাগবে বা বুঝতে পারবা। আচ্ছা, ওকে স্যার, অল ক্লিয়ার, ধন্যবাদ। এখন দেখো কন্ডিশনে বলা আছে 2π পর্যন্ত, মানে কি প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। কিন্তু যেহেতু এখানে tan আছে, tan কোন কোন করে পজিটিভ সেটাকে দেখো, এই প্রথম চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। এই প্রথম চতুর্ভাগে তো আমরা মান জানি, তাই না, tan থিটা, tan কততে 1/√3, tan 30 তে, 30 মানে π/6। 180 এর 6 দিয়ে ভাগ করলে 30 হয়, 180 পায়ের মান, 180 কে 6 দিয়ে ভাগ করলে 318, 30 হয়। এই জন্য tan 30 ডিগ্রি 1/√3। সুতরাং থিটা সমান π/6। এটা হলো প্রথম চতুর্ভাগের কাজ কমপ্লিট। এরপরে আসো তৃতীয় চতুর্ভাগে আমরা কি করতে হবে। যেহেতু বলছি তৃতীয় চতুর্ভাগে পজিটিভ, এখানে কিন্তু পজিটিভ মান, মাইনাস মান নেই, সেই জন্য লিখবো তৃতীয় চতুর্ভাগ। কি হবে, আবার লেখো, tan থিটা সমান 1/√3 tan π/6। তৃতীয় চতুর্ভাগে আসলে কি, পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা, এই যে পাই প্লাস থিটা, tan 6 লসাগু 6π প্লাস একটা পাই। তোমরা ক্যালকুলেটর এই যোগ বিয়োগে ব্যবহার না করলে ভালো হবে, নাহলে কিন্তু মাঠে মারা যাবে। থিটা সমান 7π/6। এ হলো থিটার আরেকটি মান। দেখো তৃতীয় চতুর্ভাগে কেন গেলাম আর কিভাবে বের করছি, ওই তথ্যগুলি তোমরা একটু খেয়াল করো। যদি কারো সমস্যা হয় আমাকে মেসেজ দিয়ে জানাও। নবম শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের অ্যাসাইনমেন্ট দ্বিতীয় পর্বের চলে আসছে।
তোমাদের সৃজনশীল আসছে আমরা বৃহস্পতিবারে দিব, তোমরা অবশ্যই জানো 12 তারিখ দিব। তো ওই জায়গায় ওইখানে 3টা সৃজনশীল আছে, 4টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যা খুবই একটু কঠিন, অনেক লিখতে হবে। আর ওইগুলি পারবা আশা করি, খুবই সহজ। আর ফিজিক্সের বা পদার্থের একটা সৃজনশীল আসছে, সেটা আমি অবশ্য আগামী অনলাইন ক্লাসে দেখিয়ে দিব। তোমরা অবশ্যই লাইনে থাকবে যে কি বলছে, কি করতে হবে, কিছুটা দেখিয়ে দিব, বাকিটা তোমরা সুন্দর করে লিখতে হবে। আমি সেইভাবে দেখাবো না, মোটামুটি, ঠিক আছে? আচ্ছা, নির্ণয় মান বা সমাধান, নির্ণয় সমাধান থিটা সমান π/6 7 π/6, এ হলো দুটি মান। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমরা যদি আরেকটা সৃজনশীল করতে চাই, করতে পারবো, তাই না? আচ্ছা, আমরা রেডিয়ানে প্রকাশ করো সেটাও কিন্তু শিখেছি। এখন আচ্ছা, ভালো কথা, এই জায়গায় দেখো একটা এই জাতীয় অঙ্ক করি আমি। সৃজনশীল, এটাও একটা বোর্ডে আসছে, তোমরা একটু দেখে নিও। যশোর বোর্ড 2020, যে এ সমান sec আলফা tan আলফা, বি সমান tan স্কয়ার sec স্কয়ার cos স্কয়ার, cos স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা স্কয়ার থিটা। আচ্ছা, ক চিত্র সহ -880 ডিগ্রি কে কোণ, আর ডিগ্রি কোণের অনুপাত, অবস্থান, কোণের অবস্থান কোণ চতুর্ভাগে, কোণ চতুর্ভাগে তা নির্ণয় করো, ভাগে নির্ণয় করো। হতে বলছে দেখাও যে a স্কয়ার -1 cosec থিটা সমান a স্কয়ার +1। গতে বলছে যদি b সমান 5/3 হয়, তবে সেটা কত? কন্ডিশন হচ্ছে 2π পর্যন্ত। এই দেখো, সৃজনশীল প্রশ্নটা একটু উঠে নাও, তাতে তোমাদের জন্য সুবিধা হবে। সৃজনশীল প্রশ্নটা উঠিয়ে নাও। ক বলছে মাইনাস এত, মাইনাস কত? 800 কত? 40, 840 কয়টা? 180 সমান, মাইনাস দিলাম, 180 যোগ 180 যোগ 180 কত হয় বলো? 9 4.5, আরেকটা দিই, 180 প্লাস, এখন একটু খেয়াল করো, 1 2 3 4, 4 টা গুণ করি, 4 0 0 4 32, 4 1 4 5 6 7, 770। 820 থেকে 770 যদি বিয়োগ করি, আরো 100 ডিগ্রি থাকে, তাই না? যোগ 100 ডিগ্রি, যোগ 100 না লিখা 90 যোগ 10 লিখি, তাতে মনে হয় বেশি বোঝা যাবে। একটু খেয়াল করা হচ্ছে কিনা? 1 2 3 4, 4টা 180 যোগ করলে হয় 720, 720 যদি হয় আছে 840, 840 থেকে 720 বিয়োগ করলে 100 ডিগ্রি থাকে, 90 যোগ 10। এটা লেখার পরে তুমি
গ্রাফটা কমপ্লিট করো। কোন চতুর্ভাগে হবে এটা লেখো। 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, যেহেতু আমরা 90 180 দিয়ে প্রকাশ করছি। এটা হলো 270 ডিগ্রি। আর এটা হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আমরা জানি এখানে কিন্তু বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা দেখাই নাই, প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে, যে যদি মাইনাস থাকে ঘড়ির কাঁটার দিকে, যখন আমার উপরে একটা ঘড়ি আছে, ঘড়ি ঘুরতেছে এই 0 থেকে 270, 180, 90 এইভাবে। আর যদি প্লাস থাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। যেহেতু পজিটিভ না নেগেটিভ, এই জন্য ঘড়ির কাঁটার দিকে কয়টা 180, এই দেখো একটা 180, দুইটা 180, তিনটা 180, তিনটা 180, তারপর কি চারটা 180, তারপর কত হলো 90। আমি দেখো 1 2 3 4টা এখান থেকে যাত্রা শুরু করছি, কিন্তু কয়টা হলো, একটা 180, দুইটা 180, তিনটা 180, চারটা 180, তারপর 90। এই হলো 90, কারণ এই থেকে এই পর্যন্ত কি 90 যোগ 10 এই পর্যন্ত। এই পর্যন্ত কোন চতুর্ভাগে আসলো বলো? তৃতীয় চতুর্ভাগে আসছে। সুতরাং তোমরা কি লিখবা, 840 ডিগ্রিকে ঘড়ির কাঁটার দিকে, চতুর্থ ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরানো হয় তবে তা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। কোন চতুর্ভাগে অবস্থান করে? তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। সুতরাং -840, কিন্তু কিছু কথা লিখতে হবে। কথাটা কি বুঝতে পারছো? যে -480 ডিগ্রিকে কি বলে, চাইছি কি অবস্থান নির্ণয়, তাই না? 440 ডিগ্রিকে চতুর্ভাগে অবস্থান নির্ণয়ের জন্য ঘড়ির কাঁটার দিকে চারটা 180 ডিগ্রি ঘোরানোর পরে আরো 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। 10 যদি যোগ করা হয় তবে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। তুমি এইভাবে একটা দাগ দিয়ে দিতে পারো। সুতরাং এইটুকু হচ্ছে কোণ। সুতরাং -440 ডিগ্রি কি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। এ হলো তোমার ঘড়ির কাঁটার দিকে, মাইনাস থাকলে ঘড়ির কাঁটার দিকে, প্লাস থাকলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সুতরাং এটা কিন্তু একটু ভিন্ন, বুঝতে পেরেছো? অবশ্যই যদি প্লাস হতো তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা হতো। এই হলো উত্তর। খতে যদি আমি চলে যাই, খতে বলা আছে, দেখো এ বলতে কি, এই কুসেক, সরি, sec আলফা প্লাস tan আলফা। বাম পক্ষ যদি আমি ব্যবহার করি, বাম পক্ষ কি আছে বলো, স্কয়ার মাইনাস 1 cosec স্কয়ার। আমার কি লেখাটা কি দেখা যাচ্ছে কিনা একটু শিওর করো, বা তোমাদের আসছে মাত্র একজন, যারা লাইভ ক্লাসে আসো আবার চলে যাচ্ছ, না গিয়ে সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাতেই তোমাদের জন্য মঙ্গল। আচ্ছা, যে তথ্য দেওয়া আছে সেটাকে যদি আমি করতে চাই তখন কি পারবো কিনা, অথবা আমরা যদি দেওয়া আছে দিয়ে করতে চাই সেটাই কি সহজ হতে পারে। এখানে একটা জিনিস দেখো, তোমরা যদি বাম পক্ষটা করতে চাও করা যাবে, বাম পক্ষ চেয়ে যদি দেওয়া আছে দিয়ে করো সহজ হয়। দেখো বাম পক্ষ কিন্তু এইরকম, আর ডান পক্ষ কি আছে, a স্কয়ার প্লাস b। এখানে একটু খেয়াল করো, a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1, যোজন বিয়োজন। অথবা তুমি এটা যদি আমি লিখি তার বেশি বুঝতে পারবো, একটু ব্যাখ্যাটা দেখাই কেন আমরা দেওয়া আছে দিয়ে করব। এটা যদি করি, আমরা যদি এখানে কোসেক স্কয়ারের কথা চিন্তা করি, তখন দেখো বইয়ের একটা অঙ্ক আছে এরকম। তার মানে কি দেওয়া আছে লিখে আমরা কি করব, বর্গ করব বা সাইন কোস বানাবো। সাইন কোস বানায় বর্গ করব। কেন বর্গ করব, স্কয়ার আছে দেখো।
তারপর আমরা যোজন বিয়োজন যে কোনো কাজ করে কোসেকের মান বের করব। এই জন্য আমরা এটা যদি প্রমাণ করতে বলে আমরা এটা ঠিক রাখলে এটা নিয়ে যাই, তার মানে কি কোসেকের মানটা এটা বের করতে হবে। আমরা sec এবং tan থেকে আমরা কোসেকের মান বের করব sin cos বানিয়ে, সেই জন্য দেওয়া আছে দিয়ে আমরা শুরু করব। এটা আগে লিখি 1 বাই cos আলফা 1 বাই আর sin বাই cos, sin আলফা বাই cos আলফা সমান 1 এ। এখন লসাগু করো cos আলফা 1 প্লাস sin, এই অঙ্ক কিন্তু করিয়েছি আমরা উভয় পক্ষে বর্গ। অঙ্কের মধ্যে কিন্তু বেশি একটা পরিবর্তন নয়, বেশিরভাগ অঙ্ক একই অঙ্ক আছে বেশি স্কয়ার। এখন নিচে কি লেখা যায়, উপরে লেখা যায় 1 প্লাস sin আলফা হোল স্কয়ার, নিচে লেখা যায় cos স্কয়ার আলফা সমান স্কয়ার। তো cos স্কয়ার সমান কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার। মানে একরকম কিন্তু আমার বানাইতেই হবে, sin cos কে শুধু sin আনতে হবে বা শুধু cos আনতে হবে। এখন 1 এর উপর যদি একটা স্কয়ার দেই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়, একটু খেয়াল করো। উপরে একটা দুইবার লেখো 1 প্লাস sin আলফা 1 প্লাস sin আলফা, আর নিচেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার। এখন দেখো এই প্লাসের দুটো যদি কাটা যায় থাকে কি 1 প্লাস sin আলফা 1 মাইনাস sin আলফা সমান কি a স্কয়ার। এখন প্রমাণে দেখো আছে a স্কয়ার মাইনাস 1, তার মানে আমি এটার নিচে একটা 1 আছে মনে মনে, সেই জন্য আমরা যদি যোজন বিয়োজন করি sin আলফা প্লাস 1 মাইনাস sin আলফা 1 প্লাস sin আলফা মাইনাস 1 প্লাস sin আলফা সমান a স্কয়ার প্লাস 1 a স্কয়ার মাইনাস 1। এখন কি থাকে, উপরে থাকে 2 নিচে থাকে 2 sin আলফা a স্কয়ার প্লাস 1 a স্কয়ার মাইনাস 1। এখন দেখো 2 2 যদি কাটা যায় 1 বাই sin আলফা সমান a স্কয়ার মাইনাস প্লাস 1 a স্কয়ার মাইনাস 1। এখন যদি আমরা লিখি 1 বাই sin কি দেখো কমনে আছে কি কোসেক, কোসেক, সেই জন্য কোসেক আলফা, কেন 1 বাই sin মানে কোসেক আলফা a স্কয়ার প্লাস 1 a স্কয়ার মাইনাস 1। কার সাথে কার গুণ হবে, এই যে মাইনাসের সাথে এটা গুণ হবে, সুতরাং এই a স্কয়ার মাইনাস 1 কোসেক আলফা সমান a স্কয়ার প্লাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। a স্কয়ার প্লাস 1 a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। দেখো কোনো সমস্যা যদি থাকে অবশ্যই তোমরা বলবে। হ্যাঁ, গ নম্বর অঙ্কটা তোমরা আশা করি নিজেরাই পারবে, কারণ এখানে দেখো আছে কি বীর মানে এটা, তার মানে এই কোসেকটা লেখা যায় sec স্কয়ার cot স্কয়ার 1 প্লাস cot স্কয়ার, সব cot হয়ে যাবে, তারপর তুমি করতে পারবে। আমি একটু করে দিচ্ছি, একটু খেয়াল করো। তোমরা বাসায় অবশ্যই 2020 সালের অন্যান্য সৃজনশীল দেখবে, এর মধ্যে যেগুলি কঠিন মনে হয় সেটাকে স্যারের উদ্দেশ্যে মেসেজ করে দিবে যে স্যার আমাদেরকে এই অঙ্কটা কষায়া দেন, লবণ দিয়ে দিব, সাথে একটু মিষ্টিও দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এটা এটা বি, সুতরাং আমরা অনায়াসে লিখতে পারি cot স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা সমান 5/3। আমরা সমাধানে জানি যে অবশ্যই cot রে tan cosec রে cot বানাইতে হবে। আমি cot যদি বানাইতে চাই এটা সূত্র হলো 1 প্লাস cot স্কয়ার থিটা 5/3 আর 2 cot স্কয়ার থিটা সমান 5/3 minus 1। 2 cot স্কয়ার থিটা সমান 3 লসাগু 5 minus 3। cot স্কয়ার থিটা সমান
3 into 2 2 যদি কাটা যায় থাকে কি বলো COT cot স্কয়ার থিটা সমান 1/3। যদি আমি এটাকে বর্গ করি 1 প্লাস মাইনাস √3 হবে। এর ধনাত্মকের জন্য ধনাত্মক হলে কটের দুইটা মান বের হবে, একটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। আমি একটু বলে দিব, বাকিটা তোমরা নিজেরা করবে। যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ দিয়ে জানাবে। যারাই ক্লাসে অংশগ্রহণ করেছ, যে আমাদের মনে হয় ইমিমিসে ক্লাসে অংশগ্রহণ করতেছে, উনি খুব খুব সচেতন একজন নাগরিক, সে সব ক্লাসে দেখে, এটা খুব ভালো। যা সেইভাবে যদি আমার স্টুডেন্টরা দেখতো, তা মনে হয় স্টুডেন্টরা অনেক উপকৃত হতো। আচ্ছা, যাই হোক, আমরা এখন যে এই কাজটা কি করব, এখন প্লাস মাইনাস আছে, আমরা প্লাসটা নিয়ে এখানে আলফার মান দুইটা বের করব, থিটার মান দুইটা। একটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, যেটা আমরা জানি cot 60 তে π/3, মানে আলফা সমান π/3, থিটা সমান π/3 হবে। আরেকটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে যেতে হলে আগের অঙ্ক দেখিয়েছি পাই প্লাস থিটা। আচ্ছা, থিটা বলতে π/3 হবে। আর ঋণাত্মকের জন্য কি এই দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে যেতে হবে। কিভাবে যেতে হয় সেটা আশা করি তোমরা অবশ্যই পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই বলে আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তোমরা প্রত্যেকটা ক্লাসে উপস্থিত হও, দোয়া করি তোমরা সুস্থ থাকো। আর টিচারদের কথা মতো দিক নির্দেশ মতো তোমরা ক্লাসে মনোযোগী হও। আর নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টটা বৃহস্পতিবার জমা হবে। বৃহস্পতিবার আবার গণিত, পদার্থ, আরো আরেকটা সাবজেক্ট থাকতে পারে, একটা দুইটা, সেটা নিয়ে নিবে। আর বিশেষ করে দশম শ্রেণীর জন্য আমি বলবো, সামনে তোমাদের ডিসেম্বরে সরাসরি টেস্ট পরীক্ষা হতে পারে, সেই জন্য তোমরা সেভাবে প্রিপারেশন নাও, ক্লাসগুলি দেখো, উপকৃত হবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।